দেশের তো একটা সময় আমাদের বাঁচার অধিকার সংবিধান বলেছে, সেখান থেকে আমরা চাচ্ছিলাম নিরাপদ মৃত্যুর অধিকার, সেটাও আমরা পাইনি। এরপরে লাশের অধিকার পেলাম না, লাশ পুড়িয়ে মারা হলো ইউনূসের আমলে। কোথায় নেমে গেছে ডক্টর ইউনূস স্যারের সময় মানবাধিকার মাজার হলো উগ্র ইসলামিক শক্তির কাউন্টারে একটা কাউন্টার শক্তি, মাজার পীর, যেটার ব্যাখ্যা অনেক হতে পারে, কিন্তু তারা অ্যাপারেন্টলি অ্যান্টি জামাত ফোর্স। এবং অনেক ইসলামিক শক্তি মনে করে মাজার পিরিজম না থাকলে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করতে পারতো, এদের কারণে পারে না। রাগের অনেকগুলো কারণের মধ্যে এইটা একটা কারণ। আর তারা গান বাজনা করে, তারা অনেক কিছু করে যেগুলো আমরাও পছন্দ করি না, কিন্তু আপনি তার বাকস্বাধীনতায় আঘাত করতে পারেন না। এই শিক্ষাটা বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নাই, যে আমি তোমার মতবাদ পছন্দ করছি না, কিন্তু তোমার মতবাদকে দমন করার অধিকার আমার নাই। আজকে এই মুহূর্তের বাংলাদেশ যদি আমরা দাঁড়াই, জনাব তারেক জিয়া সাহেব, তাকে ঘিরে সেকুলার, প্রোগ্রেসিভ, প্রো লিবারেশন সবাই কিন্তু এক জায়গায় তাকিয়েছিল। উনি যেদিন আসলেন 25শে ডিসেম্বর, সেদিনই কিন্তু বাংলাদেশে ভোট হবে আমরা বুঝে গেছি। তার 24 তারিখ পর্যন্ত কিন্তু আমি নিশ্চিত ছিলাম না ভোট হবে কিনা, এবং সে ভোটে বিএনপি জিতবে এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম 25 তারিখে। অর্থাৎ বাংলাদেশ একটা ট্রেডিশনাল যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ থাকলো। বাংলাদেশ হয়ে যেতে পারতো অন্য একটা বাংলাদেশ, আফগানিস্তান হতে পারতো, পাকিস্তান হতে পারতো, হয়নি। বাংলাদেশ, সিরিয়া হতে পারতো, বাংলাদেশ হয়েছে। এটার জন্য বিএনপি ক্রেডিট। এই জন্যই রাজনৈতিক দল দরকার। ঘুরে ফিরে আপনি রাজনৈতিক সলিউশনে আসতে হবে। জিয়াউর রহমানও তার লাইফে সকল ন্যাশনাল ক্রাইসিস তার কাছে এসে সমাধান হয়েছে, উনি কিন্তু যেতে হয়নি। জনাব তারেক জিয়াও এই ব্লেজিংস নিয়েই আসছেন। কিন্তু অ্যাজ অফ টুডে আমি যদি দেখি এখন বাংলাদেশের অবস্থা, অসংখ্য মানুষকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, তারা আওয়ামী লীগের আমলে বড় পজিশনে ছিল বলে। এটা অন্যায়। অসংখ্য মানুষকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তারা কেন যে কোন ক্রাইটেরিয়া এটা বন্ধ করেছে, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত না, আইনও অ্যালাউড না। হিউম্যান রাইটস কমিশনের আইনটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলো না। সুপ্রিম কোর্ট জাজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, জাজেস অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট, এটা সরকার অ্যাপ্রুভ করলো না। জার্নালিস্ট জেলে আছে। কালকে পত্রিকায় দেখলাম এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যে কয়টি দেশে হায়েস্ট জার্নালিস্ট জেলে আছে তার মধ্যে বাংলাদেশ। অনেক সাংবাদিককে আটকে দেওয়া হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে স্যালুট করি, আপনাদের জার্নালিস্ট নেতারা দলমতের উল্টে থেকে তাদের জামিন চাচ্ছে, যেটা আমরা আইনজীবীদের মধ্যে দেখতে পারিনি। আইনজীবীরা অনেকে জেলে আছে, অনেক আইনজীবী কোর্টে আসতে পারছে, দুইজন বিচারপতি, বিতর্কিত একজন, দুজনই তারাও জেলে আছে। কিন্তু আইনজীবীর নেতারা সোচ্চার ভাষায় তাদের ব্রাদারদের জন্য কথা বলতে পারছে না। সেম ফর ক্রিকেটার। সাকিব, মাশরাফির মতো দুর্দান্ত দুইজন প্রতিভা দেশকে কন্ট্রিবিউট করার আগেই তারা বাতিল হয়ে গেল। ক্রিকেটাররা এক হয়ে বলতে পারলো না যে পলিটিক্স ওরা করেছে, কিন্তু ওরা এখন ক্রিকেট খেলবে আর পলিটিক্স করবে না। ডক্টর প্রাণগোপাল দত্তের মতো একজন ব্যক্তিত্ব দেশের প্র্যাকটিস করতে পারলো না। কত রুগী উনি বিনা পয়সায় দেখিয়েছে তো আমরা জানি, আমাদের এলাকার লোকজন বলেছে তার কাছে এসে। এত পৃথিবীর মধ্যে ওনার ফাইনেস্ট ডক্টর, মুক্তিযোদ্ধা, বয়স হয়ে গেছে আর কদিন পরে মারা যাবে, সংগঠক, হয়তো বা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, তার জেলে আছে, তাদের জেলখানায় মৃত্যুও হতে পারে। এই জিনিসগুলো তো বর্তমান সরকারকে দেখতে হবে, কারণ এইগুলো এই আমলের ঘটনা, আগের আমলে শুরু হয়েছে, এখনও কন্টিনিউ হচ্ছে। এগুলোকে কমাতে হবে। এই যে লিস্টটা আমি বললাম, এই লিস্ট যদি না কমে তাহলে সরকার একবার সিরিয়াস মানবাধিকার দায় পড়বে। আর যারা মুক্তিযোদ্ধা, যারা জেলে আছে, তাদের দোষ ত্রুটি থাকলেও চায়নায় তো মাও সেতুংয়ের আমলে 1 থেকে 3 মিলিয়ন লোক মারা গেছে কালচারাল রেভলিউশন করে। হ্যাঁ, 49-এরও পরে, আরও পরে 57 পর্যন্ত কালচারাল রেভলিউশন করে 1 থেকে 3 মিলিয়ন লোক টর্চার করে মারা হয়েছে। এবং ড্যান জিওপিংয়ের মেয়ের জামাইকে 3 তলা থেকে ফেলে দিয়েছে মাও সেতুংয়ের লোকজন। বর্তমানে যিনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, তার বাবাকে হত্যা করেছে সেই সময়। কিন্তু যখন তার পতন হলো, মারা গেল, তার মূর্তি ভেঙে দিল, তাকে সম্মান দিয়ে বলল চাইনিজ কমিউনিস্ট পার্টিতে আর কোনো চেয়ারম্যান হবে না, চেয়ারম্যান একজনই, মাও সেতুং, বাকি সবাই হবে সেক্রেটারি জেনারেল। শি জিনপিংও কিন্তু এখন সেক্রেটারি জেনারেল। আর ওই সময় তার ওয়াইফ ছিল জিয়ান কিং, অ্যাক্ট্রেস ছিল, তিনি কালচারাল রেভলিউশনের মেইন পারপেট্রেটর ছিলেন। সব কিছু উনি করতেন, ওনার ডাইরেক্ট নির্দেশে মানুষ মারা হয়েছে। তাকে ডেথ পেনাল্টি না দিয়ে যাবজ্জীবন দেওয়া হলো, বিকজ উনি মাও সেতুংয়ের ওয়াইফ। তো ওই যে রাষ্ট্র গঠনে যারা একবার অবদান রেখেছে, পরবর্তীতে পলিটিক্যাল ভুল হলেও তাদেরকে সম্মান দিতে হবে। এখন 71-এর পরাজিত শক্তি আগস্টের পরেই আমি খুব দেখলাম যে আন্দোলনটা জনগণের ছিল, এটা আস্তে আস্তে 71-এর পরাজিত শক্তি নিয়ে নেওয়ার চেষ্টা করলো। তারা এটাকে 71-এর পরাজয়ের প্রতিশোধ হিসেবে দেখলো, যে 71-এ আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, আমরা এবার ভারতকে হারিয়ে দিলাম। কি আশ্চর্য! দেশ আমাদের, মাটি আমাদের, যুদ্ধ করবে ইন্ডিয়া পাকিস্তান।
এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির যুদ্ধ, আভ্যন্তরীণ। যা হবে আমাদের মধ্যে হবে, আমরা ঝগড়া করব, মার খাবো, জেলে যাবো, আবার ঠিক হয়ে যাব। এটাকে ইন্ডিয়া পাকিস্তান কালার আগেও দেওয়া হয়েছিল, আন্দোলনের পরেও দেওয়া হলো। এখনও যে সামনে একটি সমস্যার সামনে আসবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমার দুঃখ লাগে জনাব তারেক জিয়া বিশাল মন নিয়ে দেশে এসেছেন, সাদাসিধা জীবনযাপন করে উনি দেশের জন্য ভালো করার জেনুইন চেষ্টা করছেন, কিন্তু তার সাথে পর্বত প্রমাণ সমস্যা একটার পর একটা, তেল হাম। এখন সামনে আসবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভারতে প্রায় 1.5 থেকে 2 কোটি লোক ডিলিস্ট করা আছে, যারা নাগরিকত্ব নাই, ফ্লোটিং সিটিজেন, বলা হচ্ছে তারা বাংলাদেশি, ও দেশে গেছে। এখন তাদেরকে কোনো না কোনোভাবে বাংলাদেশে পাঠানোর একটা দাবি সবসময় ছিল, সেটা আরো হয়তো এটা এখন বেগবান হবে, কারণ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে চলে আসছে। কিভাবে এটা একটা দল ট্যাকেল করবে যদি জাতীয় ঐক্য না থাকে? 16 কোটি 18 কোটি লোককে, সকল দলকে এক পতাকা তলে এনে এটা কমব্যাট করতে হবে। একটা উদাহরণ দিই, যখন শেখ হাসিনার পতন হলো, অবভিয়াসলি উনি তখন ওয়ার্ল্ডের একজন বেশ নিগৃহীত নারী, মানুষ মেরেছে, বিবিসি ডকুমেন্টারি করেছে, ভয়েস অফ আমেরিকা ডকুমেন্টারি করেছে, ফ্রান্সের চ্যানেলগুলো ডকুমেন্টারি করেছে। ফ্রান্সের এই চ্যানেলটা আবার হচ্ছে এই প্রেস সচিবেরই ছিলেন, উনি এটা কানেক্টেড ছিলেন, সবগুলোরই কানেকশন আছে আবার। তো হোয়াট এভার, কিন্তু নরেন্দ্র মোদী কী করলেন? ক্যাবিনেটে বন্ধ করে রয়ের চিফ সহ ভারতের বিরোধী দলের নেতাসহ 4-10 দলের নেতাসহ বসে ঘন্টার পর ঘন্টা কথা বলে তারপর সিদ্ধান্ত নিলেন তাকে আশ্রয় দেওয়া হবে এবং পার্লামেন্টে এই নিয়ে কোনো কথা হবে না। পার্লামেন্টে আজ পর্যন্ত শেখ হাসিনা নিয়ে একটা অক্ষর কথা হয়নি। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি একটা জাতীয় ঐক্য করেন ইন্টারন্যাশনাল ইস্যুতে, আপনি ভারতকে মর্যাদার সাথে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু আমরা যদি এখন জাতীয় ঐক্য করতে ব্যর্থ হই, আমরা আশঙ্কা করছি রোহিঙ্গার মধ্যে থেকেও বড় সমস্যা বাংলাদেশে চলে আসতে পারে। এটা ট্যাকেল করার ক্ষমতা কোনো সরকারের নাই।